আমরা তো মনে করি যে কোরবানি মানে পশু জবাই করে আনন্দ উৎসব করে খাওয়া। বিষয়টা কিন্তু এরকম না। না না এরকম না। কোরবানি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে একটা করুণ কাহিনী দিয়ে। করুন কেন না? হ্যাঁ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল কলিজার টুকরো। এখানে দেখেন আল্লাহ কত বড় একটা পরীক্ষা নিছে। পরীক্ষা নিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলো, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? নিয়ম অনুযায়ী সে পশু জবাই করলো। তারপরেও কিন্তু আল্লাহ আবার তাকে স্বপ্নযোগে বলছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম মানে চিন্তায় পড়ে গেল যে আল্লাহ কবুল করছে না কোরবানি কেন? তখন তিনি চিন্তা করলেন যে প্রিয় বস্তু, স্বপ্নে কিন্তু তিনি প্রিয় বস্তু শব্দটা শুনতে পারছেন। তখন ওই কথাই তিনি বুঝতে পারছেন যে আমার প্রিয় বস্তুটা কি? তার কলিজার টুকরা ইসমাইল। তারপরে আল্লাহর নির্দেশ পালন করার জন্য তার ছেলেকে কোরবানি দিতে দ্বিধা করেনি। তার শিক্ষাটা কি? তার গলায় তার নিজের সন্তান এবং তার প্রিয় তার গলায় ছুরি চালিয়ে দিছে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনার্থে। কত বড় একটা ইয়ার কথা, ত্যাগের কথা। এই ত্যাগের মধ্য দিয়েই কিন্তু আমরা আজকে এই কোরবানির সিস্টেমটা পাইছি। এটা কোনো আনন্দ উৎসব বা একেবারে অন্য কিছু নয়, এটা একটা সৃষ্টিকর্তার কাছে একটা ত্যাগ স্বীকার করা, যে আমি ব্যক্তিটা যে সম্পদ, এই সম্পদটাই হচ্ছে সৃষ্টিকর্তার। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। অথচ সমাজে যেরকম কোরবানি হয় আসলে কি সেই রকম ত্যাগের কোনো আছে, অনুতপ্ত আছে? এখন তো কোরবানি দেয় মানুষ উৎসব মুখর পরিবেশে। ব্যক্তি পর্যায় থেকে যে একটা ত্যাগ স্বীকার করা, একটু অনুতপ্ত হওয়া, ওই রকম চিন্তা, ওই রকম ধারণা, ওই রকম নেই। কোরবানি কবুল যে আল্লাহ করবে, এত সহজে কি করবে? এখানে অনেক কিছু আছে। আল্লাহর কাছ থেকে ওরকম কবুল করে নিতে হবে, তাই না? এখন শুধু আমরা মানে এটা বলাই শিখতে যে কুরবানি দেওয়ার কথা দেই, কবুল আল্লাহ, করা না করার মালিক আল্লাহ তাআলা। মানে এতটুকু বলে আমরা শেষ করি। এতটুকু বলে আমরা শেষ করি। আসলে এতটুকু বলে কি দায়িত্ব শেষ হয়ে গেল? যে আল্লাহ কোরবানি দিতে বলতে দিলাম, কবুল করার দায়িত্ব না দায়িত্ব এটা আল্লাহ তাআলা বুঝবেন। এটা কি আসলে তোমার হইল? না।